এই পৃথিবীতে প্রতিটি মানুষ ধনী হতে চায়, সফল হতে চায়, আর জানতে চায় সেই সাফল্যের গোপন রহস্য। আজ আমি তোমাকে সেই গোপন রহস্য বলবো একটি বইয়ের মাধ্যমে। সেই বইয়ের নাম হলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটি লিখেছেন একজন বিখ্যাত আমেরিকান লেখক নেপোলিয়ান হিল। তিনি অনেক জনপ্রিয় বই লিখেছেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে বিখ্যাত আর প্রভাবশালী বই হলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই ভিডিওতে আমরা অনেক কিছু বলবো টাকা নিয়ে। আর আমরা যখনই টাকা নিয়ে কথা বলি তখন অনেকে বলে টাকা খারাপ, টাকা মানুষকে অন্ধ করে তোলে। কিন্তু চারদিকে তাকিয়ে দেখো, এমন অনেক মানুষ আছেন যারা অনেক টাকা রোজগার করেছেন এবং সেই অর্থ ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন। তুমি যদি প্রচুর অর্থ উপার্জন করে তোমার চারপাশের মানুষকে সাহায্য করো, তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করো, তবে তুমি সেই অর্থকে সঠিকভাবে ব্যবহার করছো। কারণ যতক্ষণ টাকা আসবে না ততক্ষণ অনেক কিছু বদলাবে না। টাকা সব কিছু নয়, কিন্তু অনেক কিছু। নেপোলিয়ান হিলের একটি গল্প বলবো। যখন তিনি 13 বছর বয়সী ছিলেন তখন থেকেই একটি পত্রিকার জন্য লেখা শুরু করেন। নাম ছিল মাউন্টেন রিপোর্টার। তার চিন্তা ভাবনা ছিল নতুন, আর সেই চিন্তাধারাকে তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন সারা পৃথিবীতে। তিনি অনেক বই লিখেছেন, কিন্তু থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ তাকে বিখ্যাত করে তোলে। তার জীবনে এক বড় মোড় এসেছিল যখন তিনি সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন বিখ্যাত ব্যবসায়ী অ্যান্ড্রু কার্নেগির। কার্নেগি বলেছিলেন, তুমি দারুণ ইন্টারভিউ নাও, আমি চাই তুমি আরো 500 জন সফল মানুষকে ইন্টারভিউ করো, তারপর দেখো জীবনে তুমি কি শেখো। নেপোলিয়ান হিল সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। তারপর তিনি ইন্টারভিউ নিয়েছিলেন সেই সময়ের সফল মানুষদের, যেমন আলেকজান্ডার গ্রাহাম বেল, হেনরি ফোর্ড, টমাস এডিসন সহ আরো অনেককে। এই সব ইন্টারভিউ থেকে তিনি 13টি সাধারণ অভ্যাস খুঁজে পান, যেগুলো তিনি এই বইয়ে 13টি ধাপ হিসেবে লিখে প্রকাশ করেন। এই 13টি ধাপ আমরা এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব। ইচ্ছা, বিশ্বাস, আত্মপরামর্শ, বিশেষায়িত জ্ঞান, কল্পনা শক্তি, পরিকল্পনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অবিচলতা, মাস্টার মাইন্ড গ্রুপ, যৌন শক্তির রূপান্তর, অবচেতন মন, মস্তিষ্ক, ষষ্ঠ ইন্দ্রিয়। এখন আমি তোমাকে 7টি গুরুত্বপূর্ণ ধাপ বিস্তারিত বলবো। ইচ্ছা অর্থাৎ ডিজায়ার। যদি তোমার ইচ্ছাই না থাকে কোথাও পৌঁছানোর, তাহলে কিছুই সম্ভব নয়। এই ইচ্ছা 1000 রকম হতে পারে, কিন্তু যেটা সবসময় মন জ্বালিয়ে রাখে সেটাই হলো বার্নিং ডিজায়ার। বার্নিং ডিজায়ার বাস্তবায়নের জন্য 4টি ধাপ। ঠিক করো তুমি কত টাকা চাইছো, সেই পরিমাণ লিখে রাখো। ঠিক করো কত দিনের মধ্যে উপার্জন করতে চাও, কিভাবে উপার্জন করবে সেই পরিকল্পনা লিখে রাখো। তারপর প্রতিদিন অন্তত 2 বার সেই লেখা পড়ো, মনে গেঁথে নাও। চলুন নেপোলিয়ান হিলের একটি অনুপ্রেরণামূলক গল্প শুনি। নেপোলিয়ান হিলের ছেলে ব্লেয়ার জন্মগতভাবে বধির ছিলেন। ডাক্তাররা বলেছিলেন সে কোনোদিনও কথা বলতে বা শুনতে পারবে না, কিন্তু নেপোলিয়ান হিল হাল ছাড়েনি। তার মনে ছিল একটাই ইচ্ছে, আমার ছেলে কথা বলবে এবং শুনতে পাবে। এই বার্নিং ডিজায়ারের জোরেই ব্লেয়ার পরবর্তীকালে শুনতেও পেরেছিল, বলতেও, কিন্তু সীমিতভাবে। এই ছিল সেই জেদ, সেই অলৌকিক পরিবর্তন যা তৈরি হয় বার্নিং ডিজায়ার থেকে। বিশেষায়িত জ্ঞান। শুধু স্কুল কলেজে পড়া যথেষ্ট নয়। বিশেষায়িত জ্ঞান মানে সেই জ্ঞান যেখানে তুমি এক্সপার্ট। যেমন এডিসন মাত্র 3 মাস স্কুলে পড়েছিলেন। সচিন টেন্ডুলকারেরও শিক্ষাগত ডিগ্রি তেমন নয়, তবু তারা তাদের ক্ষেত্রে মাস্টার, কারণ তাদের ছিল বিশেষায়িত জ্ঞান। তুমি কি করতে পারো? সেমিনার করো, বই পড়ো, ভিডিও দেখো, অভিজ্ঞদের সঙ্গে মেশো। জ্ঞান চারপাশে ছড়িয়ে আছে, শুধু নিতে জানতে হবে। কল্পনা শক্তি। যা তুমি কল্পনা করো সেটাই তুমি আকর্ষণ করো। ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করো।
যখন তুমি কল্পনা করতে থাকো নিজের স্বপ্ন পূরণ হয়েছে, তখন সত্যি সত্যি সেই জিনিসগুলো তোমার দিকে টানতে থাকে। পরিকল্পনা। সবাই পরিকল্পনা করে, কিন্তু সুশৃঙ্খল পরিকল্পনা তোমাকে এগিয়ে নিয়ে যায়। তুমি যদি একটি স্টার্টআপ শুরু করতে চাও, সেই আইডিয়া তোমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাদের প্রশ্ন শোনো, বাজার যাচাই করো, লিখে রাখো সবকিছু। যত বেশি প্রস্তুত থাকবে তত বেশি সফল হবে। অবিচলতা। কার্বন যেমন স্টিল তৈরি করতে সাহায্য করে, তেমনি অবিচলতা তোমাকে সফলতা এনে দেয়। যদি তোমার মধ্যে ধারাবাহিকতা না থাকে, তাহলে তুমি লক্ষ্য থেকে সরে যাবে। অর্থাৎ লক্ষ্য নির্দিষ্ট করো, ভালো পরিকল্পনা করো, ইতিবাচক মন নিয়ে এগোও। এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমাকে মোটিভেট করে। মস্তিষ্ক। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য আমাদের মস্তিষ্ক। নতুন ভাবনা, নতুন দৃষ্টিভঙ্গি তোমার জীবন বদলে দিতে পারে। যেমন বলে, বডি করতে চাইলে ডাম্বেল তোলো, আর ব্রেন করতে চাইলে বই তোলো। ষষ্ঠ ইন্দ্রিয়। যখন তুমি বাকি 12টি ধাপ অনুসরণ করবে, তখন তুমি পৌঁছাবে ষষ্ঠ ইন্দ্রিয়ে। এটা হলো তোমার অন্তর্জ্ঞান, অর্থাৎ গাট ফিলিং, যেটা তোমাকে বলে এই কাজটা করো, এটা ঠিক হবে। যদি তুমি সেটাকে বোঝার অনুশীলন করো, তাহলে একসময় সেই অন্তর্জ্ঞান তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং জীবনে এমন কিছু করা উচিত যা দেখে বিশ্ব বলবে এই ছেলেটার মতো বা এই মেয়েটার মতো হতে চাই।